আসসালামু আলাইকুম। এতিম বাচ্চা লেখাপড়া করে, ছোট্ট একটা এতিম সন্তান পথ দিয়ে হাঁটতে হাঁটতে কমলার ছাল কুড়ে পেয়েছে। ওই কমলার ছালটা হাতের মধ্যে নিয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। দক্ষিণী মা মানুষের বাড়িতে কাজ করতো, স্বামী মারা গেছে অনেকদিন আগে। ছেলেটার সামনে যখন খাবার দিয়েছে, ছেলেটার মুখে মা খাবার তুলে দেয়। কিছুক্ষণ পর ছেলেটা ওই পকেট থেকে কমলার ছালটা নিয়ে বলে, মা তাকায় দেখো মা, এটা তুমি চিনতে পারো কিনা? মা দেখে বলে, বা এটা তো কমলার ছাল, পাইলা কোথায় রে বাবা? ছেলে ডেকে বলে, মা আমার বন্ধু বান্ধব কমলা খায়, পথের মধ্যে কমলার ছাল দেখলাম করে তোমার কাছে নিয়ে আসলাম। মা আমার ভাগ্যে কি কমলা খাওয়া হবে না? মা গো মা, আমি কি কমলা খেতে পারবো না? মা ডেকে বলে, বাবা তুই যে এতিম, তোর বাবা অনেকদিন আগে মারা গেছে রে বাবা। আমি মানুষের বাড়িতে চাকরানির কাজ কইরা সামান্য যে টাকা পাই, ওইটা দিয়ে তোর পোশাক আশাক আর মাদ্রাসার খরচ চালাই রে বাবা। আমি মা তোর জন্য যে কমলা কিনে খাওয়াবো এমন টাকা আমি মার কাছে নাই। তবে আমি মা তোর জন্য দোয়া করি রে বাবা, আল্লাহ যেন তোর এমন বড় আলেম বানায়, এমন বড় মুফতি মুহাদ্দিস বানায়, মানুষ যেন তোরে ফলমূল কিনে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। সেই মায়ের দুয়ার বরকতে কত সন্তান মাদ্রাসার মুহাতামিম হয়, কত সন্তান বড় খতিব হয়, বড় আলেম হয়। নামাজ শেষে কত মুসল্লি বলে, হুজুর আমার বাড়িতে খানা খান। কত মহাব্বত করে রে যুবক। ওই মা যদি কষ্ট করে মাদ্রাসায় না পড়াইতো, মা যদি তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া না করতো, আজকে আমি ওয়াজ করতে পারতাম না, বড় ইমাম হয়ে মানুষের সামনে নামাজ পড়াইতে পারতাম না। আমার মা বাবা কষ্ট করে মাদ্রাসা পড়াইছে, এই জন্য আপনাদের সামনে কিছু কথা বলার শক্তি রাখতেছি রে বাজার। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান যার কণ্ঠ দিয়ে কোরআনের তিলাওয়াত বের হবে। আর কোন সন্তান যদি তার পিতার কবরে শুধুমাত্র সূরা ফাতিহা তিলাওয়াত করে দোয়া করে, ওই সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার পিতার কবরে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। এমন মাদ্রাসার সাথে, এমন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, কারা কোরআনকে ভালোবাসেন? একটু হাত তুলে কে একটা বার দেখাবেন। আল্লাহ আমাদের সকলের হাত দুখানা কবুল করো, জোরে বলেন আমিন। হাতটা টান টান করে তোলেন তো বাজান, টান টান করে তোলেন তোরে বাজান। একজন লোক গাঞ্জা মদ খায়, তাস খেলে, জুয়া খেলে, এমন একজন ব্যক্তি মাদ্রাসার একটা ছাত্রকে শুধুমাত্র একদিন কেরোসিনের তেল কিনে দেওয়ার কারণে আল্লাহর গোলাম পথ চলতে গিয়ে মারা গেল। বন্ধুগণ আমার ভালো করে শুনে যান, ওই আল্লাহর গোলাম যখন মারা গেল, মানুষ বলে এ ছিল বড় খারাপ, এ ছিল বড় খারাপ, এ ছিল বড় খারাপ, ভয়ে কেউ জানাজা পর্যন্ত দিতে চায় না। ওই এলাকার বড় ইমাম সাহেবকে আল্লাহ স্বপ্নে দেখাইলো যে ব্যক্তিরা ওই ব্যক্তির জানাজায় শরীক হবে, তাদের সবার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। ইমাম সাহেব পরদিন বলল, তোমরা কি জানো কারে অবহেলা করো, কারে তোমরা মদ করো, জুয়া করো বলো? আল্লাহর ওই বান্দা জীবনে কি আমল করেছে আমার জানা নাই, যে তার জানাজায় শরীক হবে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। হাজার হাজার মানুষ জানাজায় চলে গেছে, যেই ছোট্ট তলাবুল ইলমকে কেরোসিনের তেল কিনে দিয়েছে, জানাজার আগে 1
মিনিট দাঁড়ায়া বলে, শোনো, গতকাল রাত্রিতে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলাম। হঠাৎ করে এই ব্যক্তি এসে আমার কান্নার কারণ জানতে চাইলো। আমি বললাম, আজকে আমার পড়া হয় নাই, সবক আমি হুজুরের কাছে দিতে পারবো না, না দিতে পারলে ওস্তাদ আমাকে পিটাবে, সেই ভয়ে আমি কান্না করছিলাম। আল্লাহর গোলাম কেরোসিনের তেল কিনে নিয়ে এসে বলে, বাবা, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে প্রতিদিন তোমার জন্য কেরোসিনের তেল কিনে দেব। এই উপকার করে আল্লাহর গোলাম মারা গেছে। এটাই ছিল তার জীবনের সুন্দর একটা আমল। এই আমলের বদলেতে তলাবুল ইলমকে মুহাব্বত করার কারণে, কোরআন ওয়ালাকে মুহাব্বত করার কারণে এমন মদখোর ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, ওরে ঘোলাগালি এলাকার মুসলমান ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, রাতের ঘুমকে হারাম করে আরামের বিছানা ডাকতেছে, তারপরে চলে এসেছেন, প্রিয়তমা স্ত্রী ঘরে আছে তারপরেও চলে এসেছেন। তরুণ যুবক যারা আছে, ইন্টারনেট, ফেসবুক, তারপরে বিভিন্ন আছে না যাই মেসেঞ্জার, ইমো, সব বন্ধ করে যারা কোরআনের মাহফিলে বসে গেছেন, মা বোনেরা যারা আছে, বাড়িতে ইচ্ছা করলে বসে সিরিয়াল দেখতে পারতো, তা না দেখে যারা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে আজকের এই ঘোলাগাড়ি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলে বসেছেন, আপনাদের সামনে আমি বলতে চাই, বলেন তো আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের আমলনামায় সব না গুনাহ লেখা হয়েছে? আরো জোরে বলেন, কেমন সব, কতটা লাভ? এই কয়েকদিন ধরে মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, পোস্টার চোখে পড়েছে, সব মানুষকে কিন্তু আল্লাহ পাক আজকে কবুল করে নাই। সবাইকে যদি কবুল করতো আজকে প্যান্ডেলে জায়গা দেয়া যেত না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেছেন, তাদেরকে কবুল করেছেন যাদের সম্পর্ক আছে আল কোরআনের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা যারা কষ্ট করে বসে আছেন, কি লাভ? কোরআন শুনলে কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসমান থেকে তাদের জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুমুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায়া দিলেন তারাই হলো বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআনের মাহফিলে বসেছেন, আরো কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আরো কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন ভালো করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে